হরে কৃষ্ণ। যে মদন গোপাল ভগবান কি, এটা হচ্ছে বেলবন। যেমন বৃন্দাবন ধামে বেলবন আছে, যে বেলবনে লক্ষ্মী দেবী তপস্যা করেছিলেন ভগবানকে লাভ করার জন্য। ঠিক এই জায়গাটা হচ্ছে একটা বেলবন। এই জায়গাটার নাম হচ্ছে বেলপুকুর বেলবন। এই জায়গাটার মহিমাটা কি, এই জায়গাটা পুরো বেল গাছে ভরা ছিল। আজ থেকে সত্যযুগে ব্রহ্মার 4 সন্তান, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, তারা এই জায়গাতে এসে তপস্যা করেছিলেন, ভজন করেছিলেন। ভজন করে অষ্টসিদ্ধি লাভ করলেন এবং ভগবানকে এই জায়গাতে দর্শন করলেন। দেবর্ষি নারদ এই জায়গায় এসেছিলেন। অনেক অনেক ভগবানের ভক্তরা এই জায়গায় এসে সিদ্ধিপ্রাপ্তি হয়েছিলেন এবং কি আদিপিতা ব্রহ্মা এই জায়গায় এসে ভগবানকে দর্শন করলেন যে মদন গোপাল ভগবান এখানে আছেন, অবস্থান করছেন। তো এই জায়গাটা এতটাই প্রতিষ্ঠিত যে এই জায়গাতে এসে ব্রহ্মা তপস্যা করেছিলেন। দেবর্ষি নারদ এসেছিলেন, ব্রহ্মার 4 সন্তান সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, ওরাও এসেছিলেন এখানে। এই হচ্ছে আমাদের সত্যযুগের ইতিহাস। তারপরে কলিযুগে এখানে লেখা আছে নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী ও পাশে তার মেয়ে শচী দেবী। এনাদের বাড়ি বাংলাদেশে ছিলেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে থাকার পরেও যখন শচী মাতার বিয়ে হয় বাংলাদেশেতেই, শচী মাতার আরেক বোনের নাম হচ্ছে সর্বজয়া। বাংলাদেশে তাদের বিয়ে হয়েছে বা সেখানে তাদের বাড়ি। কিন্তু শচী দেবীর এক একটা করে সন্তান জন্মগ্রহণ করছে আর দেহ মারা যাচ্ছে। এক এক করে 6 জন সন্তান হয়, মানে মহাপ্রভুর নিমাইয়ের দাদা 6 জন মারা গেছে। তো নীলাম্বর চক্রবর্তী চিন্তা করলেন আমার মেয়ের কিছু একটা দোষ আছে। নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন পণ্ডিত মশাই। তার বন্ধু বান্ধবদের সঙ্গে বড় বড় পণ্ডিতদের সঙ্গে আলোচনা করলেন। তারা সবাই সিদ্ধান্ত করলেন যে তুমি তোমার মেয়ে দুটোকে নিয়ে গঙ্গার ধারে চলে যাও। যেহেতু বাংলাদেশে গঙ্গার নেই, তুমি গঙ্গার ধারে গিয়ে বাস করো। গঙ্গা দেবীর কৃপায় তোমার মেয়ের গর্ভে সন্তান আসবে। সে বাংলাদেশের ঘরবাড়ি ছেড়ে দিয়ে মহাপ্রভু তার 2 জামাইকে 2 মেয়েকে নিয়ে এই নবদ্বীপ ধামে আসেন। নীলাম্বর চক্রবর্তী এখানে বাড়ি করলেন, কেননা এটা হচ্ছে বেলবন, দেবতাদের তপস্যার জায়গা। আমি এখানে তিনি বাড়ি করলেন। বাড়ি করার পরে এই মদন গোপাল প্রভু বাংলাদেশ থেকে উনি সঙ্গে করে এনেছিলেন। তার মানে মহাপ্রভুর নানা দাদুর প্রতিষ্ঠিত এই মদন গোপাল 700 বছরের পুরনো। এখানে আসার হয়েছে 700 বছর, তার আগে বাংলাদেশে সেবা পূজা হয়েছে, আরও পুরনো এনেছিলেন। এখানে বাড়ি করলেন, করার পরে 2টো মেয়েকে বিয়ে দিলেন মায়াপুরে, যেখানে আমরা যাবো, যেখানে আপনারা ছিলেন। ওইখানে মহাপ্রভুর মা এবং তার মাসির নাম হচ্ছে সর্বজয়া। 2 বোনকে পাশাপাশি 2টো বাড়ি করে দিলেন যে মেয়ে জামাই তোমার ওইখানে থাকো মায়াপুরে গঙ্গার ধারে, আর আমি এই বেলবনে থাকি, এখানে তপস্যা করি। এই বেলবনেতেই নীলাম্বর চক্রবর্তী এই মদন গোপালের সেবা করতেন। এ হচ্ছে মহাপ্রভুর মামার বাড়ি। এখানে আসার পরে গঙ্গার ধারেতে কিছুদিন বাস করার পরে মহাপ্রভুর দাদার নাম হচ্ছে বিশ্বরূপ, তার জন্ম হলো। তারপরে নিমাইয়ের জন্ম হলো। গঙ্গার ধারে বাস করলেন, গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করলেন যে আমার তো একটা নাতির দর্শনের ইচ্ছা, আপনারও ইচ্ছা যে আমার একটা সন্তান আসুক। তো মা গঙ্গা দেবীর কৃপায় নিমাই এবং বিশ্বরূপের জন্ম হয় এই মায়াপুর ধামে। তো মনে থাকবে, তাহলে মহাপ্রভু জন্মগ্রহণ করার আগে 6টা ভাই মারা গিয়েছে। গঙ্গার ধারে এসে তারা বাস করার পরে আবার 2টো ভাই ওরা এসেছে। আর এটা হচ্ছে বেলবন, মামার বাড়ি, মহাপ্রভু মামার বাড়ি। তো দাদুর যে প্রতিষ্ঠিত বিগ্রহ নাম হচ্ছে মদন গোপাল। দর্শন করুন না। হ্যাঁ,